অনেক দিন ধরেই মেয়েটা বায়না করছিল যে মা কুকিজ বানাও কুকিজ বানাও, তাই আজকে হঠাৎ করে মনে হলো চলো কুকিজই বানিয়ে নিই। আর কুকিজটা বানাবো, আমি খুব সফট কুকিজ বানাবো আর চকলেট কুকিজ বানাবো। তাই জন্য প্রথমেই আমি 110 গ্রাম মানে বাটার নেব। এই মাপগুলো অবশ্য করেই মনে রাখবেন, মাপে মাপে সব কিছু নেবেন, তাহলে খুব ভালো হবে। 110 গ্রাম বাটার, আর আমি চিনি নিয়েছি, মানে একটু ব্রাউন সুগার নিয়েছি, হাফ কাপ ব্রাউন সুগার, হাফ কাপ হোয়াইট সুগার। আর এইগুলোকে আপনারা করে নিতে পারেন, গুঁড়ো করে নিতে পারেন। তাই জন্য আমি, যদিও মানে ব্রাউন সুগারটা গুঁড়ো ছিল না, হোয়াইট সুগারটা গুঁড়ো ছিল। তো প্রথমে চকলেট কুকিজ বানাবো, সেই জন্য কী করেছি, একটু চকলেটটাকে নিয়েছি। চকলেট কুকিজে কী বলুন তো, চোকো চিপস এই জিনিসগুলো না দিয়ে যদি আপনারা পিওর চকলেট চাংসগুলো দেন, তাহলে কিন্তু মুখে যখন পড়বে খুব ভালো লাগবে খেতে। তাই জন্য চকলেটটাকে আমি প্রায়, হ্যাঁ, আমি মানে 200 গ্রামের মতন চকলেট নিয়ে নিই, 200 কি 150 গ্রাম নিয়ে নিয়েছিলাম। একটু মোটা মোটা শেপে কেটে নিয়েছি। তাই জন্য এইগুলো যখন একটা ওই বিস্কুটটার মধ্যে একটা চকলেটগুলো পড়বে না, আর হোল একটা, মানে চকলেটগুলো যেখানে থাকবে দেখবেন একটু হোল হোল হয়ে যাবে, মানে চকলেটের জায়গাটা বেশ, আর তখন মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে। তো ওই চকলেটগুলোকে মোটামুটি একটা, মানে এমনি শেপে কেটে নিলাম, যেমন এমন না যে খুব, মানে একদম গুঁড়ি গুঁড়িও করিনি, একটু মোটা মোটা রেখে দিয়েছি। এবার আমি ওই মানে বাটারটাকে না, একটু গলানো বাটার হাফ কাপ নিয়েছি। হ্যাঁ, আমি বাটারটা যখন আমি নিয়েছি তখন আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো কোনো কারণে, তাই জন্য বাটারটা আমি দেখাতে পারিনি। হাফ কাপ বাটার, আর সুগারের মাপটা তো বলে দিলাম। আর হচ্ছে 1 টেবিল স্পুন হচ্ছে অয়েল, আর হচ্ছে 1 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, আর হাফ টিস্পুন হচ্ছে বেকিং সোডা। এগুলো সব একসাথে মিলিয়ে নেব। মাপটা তাহলে মনে রাখবেন, টেবিল চামচ হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে তেল। সবই কম কম, বিস্কুট তো একটু কম কমই সব, মানে আর বিস্কুটের বাটারের পরিমাণটা একটু বেশি থাকে। তারপরে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। হ্যাঁ, এটা 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিলে না বিস্কুটটা বেশ সুন্দর খেতে হবে, একটা মানে বিস্কুট যেমন একটা হয় না, মানে চিউই টাইপের হয়ে যাবে না, বিস্কুট খেতে ভালো হবে। আর এর ভেতরে আমি ভ্যানিলা এসেন্সও নিয়ে নিয়েছি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স নিয়েছি। আর হচ্ছে 1 কাপ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ নিয়েছি আর 1/3 কাপ নিয়েছি। হ্যাঁ, মনে রাখতে হবে, এইটা হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। ব্যাস, এটাকে এবার একটা ডো হিসাবে, যেমন আমরা আটা ময়দা মাখি ওরকম একটা ডো হয়ে যাবে, এটা একটা শক্ত ডো হয়ে যাবে। আর খুব শক্ত তো, এটা এখন খুব শক্ত যেমন ঝুরঝুরে হয়েছে, এর ভেতরে না অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেবে। খুব ভালো করে মাখতে হবে না, যাই হোক জল দিয়ে দিই বা দুধ দিয়ে, যা খুশি। আমি জল দিয়ে মেখেছিলাম, অল্প অল্প প্রায় 3-4 টেবিল স্পুন জল লেগে যাবে। তাই এমনি করে আমার ডোটা অনেকটা শক্ত হয়েছিল, আপনারা চাইলে একটু নরমও করতে পারেন। দেখুন সুন্দরভাবে এমনিভাবে মেখে নিচ্ছি। আর আমার চ্যানেল যে বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন। যদি দেখে থাকেন এখনই করে দিন, এরপরে ভুলে যাবেন আর করতে, তখন মানে ভুলে যাবেন আর করা হবে না। তাই প্লিজ এখনই মানে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। ব্যাস, তারপরে হয়ে গেল। এরপরে কী হলো, আমি চকলেটটা মিশিয়ে দিলাম, চকলেটের সাথে একসাথে এই ডোটা মেখে নেব। চকলেটগুলো ভেতরে মানে একসাথে মাখা হয়ে যাবে। চকলেটগুলো তো গলে যাচ্ছে না, এগুলো সবই তো ঠান্ডা, কিছুই গলবে না। ভালো করে মেখে নিলে একটা দেখবেন কি সুন্দর কালারও চলে এসছে। এবারে আমি কি করব, ভালো করে যখন এটা মাখা হয়ে যাবে, হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। সবসময় যখন বিস্কুট করবেন, বিস্কুট করুন, যাই হোক কুকিজ আমি বলছি, এগুলো যখন বানাবেন তখন সবসময়
মানে মাখার ডোটা আপনার 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। এরপর যেমন খুশি একটা মানে নিয়ে গোল করে আমি মানে গোলগুলো যেন একটু সমান হয়, তাহলে ঠিক হবে না। মানে আমি তো এটা ওভেনে করব, টাইম তো একই থাকবে। একটা ডোয়ে একটা গোলের জন্য বেশি টাইম, আর একটা গোল যদি বেশি পাতলা হয়ে যায় তার জন্য কম টাইম, এরকম তো হবে না। সেজন্য একটু মাপে দিতে হবে, আর একটু ছেড়ে জায়গা রেখে দেবেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভালো সুন্দর শেপ নিতে পারবে। একদম গায়ে দেবেন না। আমি এরপরে কী করেছিলাম বলুন তো, আবার চারটে করে দিয়েছিলাম। মানে প্রথমে এতগুলো দিয়েছি, কিন্তু পরের খেপেগুলো না 4টে করে দিয়েছিলাম। প্রথমটা যখন এই এতগুলো দিয়েছিলাম না, সবার গায়ের সাথে এরকম করে লেগে গেছিলো। আর এই যে 4টে করে দিলে না সুন্দর হয়ে যায়। যদিও বড় জায়গা থাকে আপনাদের, তাহলে বড় ভালো করে দিতে পারেন, 6-7টা করে। কিন্তু যেহেতু আমার জায়গাটা ছোট, সেহেতু মানে 4টে করে দিয়েছি, তাহলে ভালো হয়েছে। আমি প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রিতে, তারপরে 160 ডিগ্রিতে 10 থেকে 12 মিনিটসে হয়ে যাবে। হ্যাঁ, আমি দিয়েছিলাম 20 মিনিটস, কিন্তু আমার হয়ে গেছে 10-12 মিনিটসের মধ্যে হয়ে গেছে। দেখুন আমার কিন্তু বিস্কিট হয়ে গেছে। আমার 9 মিনিটস বাকি আছে, এখনও 20 মিনিটস থেকে, তাই জন্য বললাম 11-12 মিনিটে হয়ে যায়। তাই সুন্দর দেখুন বিস্কুটগুলো হয়ে গেছে। বিস্কিট না কুকিজ, দারুণ সুন্দর, দেখতেও কিন্তু সুন্দরই হয়েছিল। দেখবেন এগুলো এরকম দেখতেই কিন্তু মল টল থেকে আপনারা যেখান থেকেই কুকিজের দোকান থেকে কুকিজ কিনেন, এরকমই দেখতে থাকে, তাই না? কেমন হয়েছে বলুন? খুব সুন্দর লাগছে না দেখতে? খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, যদিও অল্প হয়েছিল, একদিনেই সব শেষ হয়ে গেছিলো। তা কেউ একটা দুটো দিলে শেষই হয়ে যায়। আর বড়ো শেপ হয়েছে না। আমি যদি দুটো ছোটো শেপ করতাম, তাহলে হয়তো ছোটো অনেকগুলো হতো। দেখুন কত সফট হয়েছে। আমি খুব কুড়মুড়ে মানে মচমচে টাইপের বানাইনি, যেহেতু বাটার তারপরে কর্নফ্লাওয়ার সব আছে না, কুকিজটা খুব সফট হয়েছিল। তাই চলুন আপনারাও বানিয়ে ফেলুন। আজকে তাহলে আমি আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।